আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের সামনে পবিত্র আল কোরআনের ২৬ নম্বর সূরা আশ-শুআরা এর প্রথম রুকু অর্থাৎ ১ থেকে ৯ নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা তা সিম মিম, এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত। হে নবী, তারা যে ঈমান আনছে না, সে দুঃখে মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দিবে। আমি চাইলে এদের ওপর আসমান থেকে এমন নিদর্শন নাযিল করতে পারি, ফলে তাদের গর্দান তার সামনে ঝুঁকে যাবে। এমন হয়নি যে দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ এসেছে, কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। এরা যেহেতু আল্লাহর আযাবকে অস্বীকার করেছে, তাই অচিরেই তাদের কাছে সে খবর এসে হাজির হবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। এরা কি জমিনের দিকে নজর করে দেখে না, আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাদের উৎপাদন করাই? নিশ্চয়ই এর মাঝে ছড়িয়ে আছে আমার সৃষ্টিকুলের নানা নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষই বিশ্বাসী নয়। অবশ্যই তোমার রব পরাক্রমশালী, পরম দয়ালু। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, নবী তার সম্প্রদায়ের লোকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তারা যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে খুব উদ্বেগ দেখা দিয়েছিল, উৎকণ্ঠা দেখা দিয়েছিল। মহান রাব্বুল আলামিন আলিমুল গায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মন মানসিকতার উপরেই তাকে সান্ত্বনা দিয়ে এই আয়াতগুলো নাজিল করেছেন। এখানে স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার দ্বীনের দাওয়াত কেউ কবুল না করলে উদ্বেগে, উৎকণ্ঠায়, দুশ্চিন্তায় মুষড়ে না পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন সেই হেদায়েত পায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেঙে পড়ার কোনো প্রয়োজন নাই। তিনি শুধু বার্তাবাহক, আল্লাহর বাণীগুলো তাদের কাছে শুনিয়ে দেওয়াই যেন তাঁর দায়িত্ব। আল্লাহ এটাই তাঁর নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন, সেটি গুরুত্বপূর্ণ। তা হলো, পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় আসেনি এবং এমন কোনো নবীও আসেনি যারা আল্লাহর পথে মানুষকে ডাকার পরে তাদের প্রতি ঠাট্টা বিদ্রূপ তারা করে নাই, তারা মুখ ফিরিয়ে নেয় নাই, অসংকোচে মেনে নিয়েছে। বিশেষ করে ধনিক, সম্পদশালী এবং ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। এখনকার জামানাতেও অধিকাংশ সম্পদশালী, ক্ষমতাধর ব্যক্তিবর্গই আল্লাহর বিধানের লঙ্ঘন করে থাকে, অর্থাৎ সেই পুরনো সিলসিলা এখনও চালু আছে। দয়াময় আল্লাহ আমাদেরকে এই মেসেজ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।